নতুন এবং পুরনো দিয়ে শুরু করলাম নালন্দা ঘোরা। নালন্দা ছিল এশিয়ার টপমোস্ট সিটি। শুধু একটা স্থান নয়, এটি এক নলেজের বিশাল লেগেসি। এই স্থান শুধু হিস্ট্রি নয়, এটি এক বিশাল জ্ঞানের ভান্ডার যেখানে পূজা স্থানও বাদ পড়েনি। শতাব্দী ধরে নালন্দা ছিল এডুকেশন, রিসার্চ এবং ফিলোসফিক্যাল চিন্তার কেন্দ্র। আজও এই রুইন্স সেই শিক্ষার ইতিহাস বহন করে যা একসময় বিশ্বের অন্যতম গ্রেটেস্ট লার্নিং সেন্টার ছিল। এই কোর্টইয়ার্ড এক সময় ছিল নালন্দার প্রাণকেন্দ্র, যেখানে মঙ্ক এবং স্কলার একসঙ্গে বসে ডিসকাশন করতেন এবং জ্ঞান অর্জন করতেন। চারদিকে দেখুন, এখানেই ছিল স্টাডি হলস, মেডিটেশন জোন আর লাইব্রেরি, যেখানে প্রাইসলেস ম্যানুস্ক্রিপ্ট রাখা হতো। প্রতিটা কোনায় কোনায় আজও যেন বোঝা যায় জ্ঞানের প্রকাশ। এটি সারিপুত্রা স্তূপা, যা নালন্দার অন্যতম প্রধান আকর্ষণ। এটি এক মহান বুদ্ধিস্ট সারিপুত্রা স্মৃতিতে তৈরি। আজ এটা শুধু রুইন্স, কিন্তু এর প্রতিটা ইট এখনো সেই গোল্ডেন এরার কথা বলে। এই রুইন্স শুধু ইট পাথরে ধ্বংসাবশেষ নয়, এটি এক সাইলেন্ট স্টোরি টেলার, যেখানে ইতিহাসের প্রতি অধ্যায় লুকিয়ে আছে। রুইন্সের মাঝে আমরা কিছু ফটো তুলেছি, যেখানে প্রতি আর্টওয়ার্ক ইতিহাসের নিদর্শন হিসাবে আজও জীবন্ত। শীতল বাতাস বইছে, আর এই রুইন্সের মাঝে দাঁড়িয়ে অনুভব করা যায় অতীতের স্পন্দন। এখানে প্রতিটা ধ্বংসাবশেষের মাঝে নলেজ অ্যান্ড কালচারের এক অদ্ভুত মিলন দেখতে পাওয়া যায়। নালন্দার এক গুরুত্বপূর্ণ প্রতীক হচ্ছে ধর্মাবেল, যা দিয়ে শুরু হতো নাকি ক্লাস অ্যান্ড ডিসকাশন। ফোন অ্যালাউ না থাকার কারণে তোমাদেরকে মিউজিয়াম ব্যাপারে আর কিছুই বলে উঠতে পারলাম না। নালন্দা রুইন্স আর তার ইতিহাস আমাদের এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। অগণিত গল্প মনে নিয়ে বইয়ের পাতা থেকে বেরিয়ে পৌঁছে যাচ্ছি গন্তব্যে।